কোন কোন বিষয়ে একমত হয়েছে সেই সমস্ত বিষয়ে অনেক। আপনারা যদি জিজ্ঞেস করতেন যে কি কি বিষয়ে দ্বিমত হয়েছেন সেটা সুবিধা হতো, কারণ আমরা অধিকাংশ ক্ষেত্রে একমত হয়েছি। নির্বাহী বিভাগের একদম শেষ দফা ছিল অ্যাটর্নি সার্ভিস। অ্যাটর্নি সার্ভিস সৃষ্টি করার জন্য স্থায়ী প্রসিকিউশন সার্ভিসের প্রয়োজনীয়তা থাকলেও আমরা এটা নীতিগতভাবে একমত হয়েছি যে এটা তারাও একমত যে অ্যাটর্নি সার্ভিস করা দরকার জেলা পর্যায়ে, তবে সেটা আইনের মাধ্যমে করতে হবে এবং এটা কনস্টিটিউশনে উল্লেখ করার প্রয়োজন নেই। সে আইনের মাধ্যমে পরীক্ষামূলকভাবে প্রথমে 10% নিয়োগ দিয়ে এটা ট্রায়াল অ্যান্ড এরর ভিত্তিতে একটা এক্সপেরিমেন্ট করা হবে। তারপরে সেটা যদি ফলপ্রসূ হয় এই অ্যাটর্নি সার্ভিসের পরিধি আরো বাড়ানো যাবে। সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণ নিয়ে প্রথম কথা হয়েছে। ওনাদের প্রস্তাব হলো যে স্থায়ী বেঞ্চ যেন বিভাগগুলোতে করা হয়। সার্কিট বেঞ্চ স্থাপনের জন্য আর্টিকেল 100 প্রভিশন আছে যে এইটার উপরে যেন কম্পালশন একটা আনতে পারি আমরা জুডিশিয়ারিকে, যেন আমরা এখানে কনস্টিটিউশনে একটা প্রভিশন করতে পারি অথবা সাবসেকশন করতে পারি ওখানে, যাতে প্রতি বছর প্রয়োজনীয় সংখ্যক সার্কিট বেঞ্চ স্থাপনের জন্য এখানে একটা বাধ্যবাধকতা আরোপ করা যায়। সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট অথবা জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন নামে একটা কমিশন করার কথা ওনারা এখানে করেছেন। তা আমরা এটা নীতিগতভাবে একমত। আমরা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য অঙ্গীকার আবদ্ধ, কিন্তু সবকিছু আমরা আইনানুগভাবে এবং সাংবিধানিকভাবে করতে চাই। আর্টিকেল 95(2)তে বিচারকের যোগ্যতা মানদণ্ড এগুলো নির্ধারণ করা আছে। তার মধ্যে একটা নতুন ক্রাইটেরিয়া ওনারা এখানে প্রেসক্রাইব করেছেন, সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আইনের অধ্যাপকদেরকেও যাতে বিচারক হিসেবে নিয়োগ করা যায়। আমরা বলেছি এই বিষয়টা যে প্রস্তাবিত আইন আছে অথবা এখন যে আইনটা করার চেষ্টা করছে যে বিচারক নিয়োগ অধ্যাদেশ, যেটা এখন হাইকোর্টে চ্যালেঞ্জড হয়েছে বিভিন্ন কারণে, সেই যোগ্যতার ক্ষেত্রে এখানে এই বিধানটা তখন আইনে করা যাবে। মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং আরো একটা কমিশন সৃষ্টি করার জন্য বলেছেন, যেটা এখন নাই এক্সিস্টেন্সে, স্থানীয় সরকার কমিশন। তা আমরা বলেছি প্রত্যেকটা কমিশনকে যদি সাংবিধানিকভাবে স্বীকৃতি দিয়ে সংবিধান অন্তর্ভুক্ত করা হয় সেটা জটিলতা সৃষ্টি হবে। বিদ্যমান আইন দিয়ে যেভাবে পরিচালিত হচ্ছে সেই প্রতিষ্ঠানগুলো স্ট্যাটিউটরি অর্গান হিসেবে সেভাবে থাকা উচিত। তারপরও আমরা বলেছি আমরা আরো আলোচনা করব যদি এটা সাংবিধানিকভাবে আমরা যদি তাদেরকে স্বীকৃতি দিতে পারি সংবিধানে এনে। এরপরে জরুরি অবস্থা বিষয়ে কিছু প্রভিশন করেছে, জরুরি অবস্থা জারি করবে, সেখানে ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলের একটা ভূমিকা থাকবে। আমরা বলছি এখানে ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলের ধারণার সাথে আমরা একমত নই। আর জরুরি অবস্থা জারির ক্ষেত্রে ওনারা প্রস্তাব করেছেন যাতে মৌলিক অধিকার সহ কিছু কিছু অধিকার যে নাগরিকদের স্থগিত থাকে সেগুলো স্থগিত রাখা যাবে না এবং আদালতে মামলা করতে পারবে। কিন্তু আমরা বলেছি যে জরুরি অবস্থা তখন জারি করতে হয়, সেটা সংসদ এবং শাসন বিভাগে মানে এক্সিকিউটিভের একটা ফাংশন থাকে এবং সেখানে কিছু কিছু অধিকার স্থগিত করতে হয়, তা না হলে জরুরি আইন জারির কোনো অর্থই থাকে না। সেই বিষয়ে ওনারা আরেকটু চিন্তা করবেন বলেছেন, আমাদেরকে জানাবেন। আর প্রজাতন্ত্রের নাগরিকতন্ত্রের সম্পত্তি, এটা তো আসলে হবে প্রজাতন্ত্রের সম্পত্তি, এগুলা রাষ্ট্রের কি কি সম্পদ থাকবে সেটা বর্তমান বিধানে যেভাবে আছে সেইভাবে ওনারা সন্তুষ্ট নয়। এটাকে আরো স্পেসিফাইড করতে চান যে রাষ্ট্রের যেমন গভীর সমুদ্রে প্রযোজ্য অধিকার সমূহ, খনিজ সম্পদ, মূল্যবান সামগ্রী এবং ব্লু ইকোনমি, এক্সক্লুসিভ ইকোনমিক জোন, এগুলা রিডিফাইন করতে চান। আমরা বলেছি এটা আমরা একমত, তবে বিশেষজ্ঞ পর্যায়ে আরেকটু আলোচনা করে যাতে কোনো কিছু বাদ না যায়, আবার অনেক কিছু যেন আমরা অতিরিক্ত ইনক্লুড না করি রাষ্ট্র সম্পত্তি, সেটা পরীক্ষা করতে হবে, আমরা একমত। আর রাষ্ট্রের সংজ্ঞার মধ্য থেকে বর্তমানে যে আর্টিকেল 152-তে যে সমস্ত সংজ্ঞার আর্টিকেলটা আছে সেখানে রাষ্ট্র বলতে সংসদ এবং এক্সিকিউটিভ আর স্ট্যাটিউটরি যে প্রতিষ্ঠানগুলো আছে আর কি, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, এগুলোকে রাষ্ট্র বলা হয়। কিন্তু ওনারা রাষ্ট্রের সংজ্ঞার মধ্যে বিচার বিভাগকে
ইনক্লুড করতে চান। তা আমরা ওনাদেরকে বুঝিয়েছি যে আসলে রিপাবলিক ইনক্লুডস এভরিথিং, অল দি অর্গানস অব দি স্টেট, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ, লেজিসলেচার সহ সকল কিছু। কিন্তু রাষ্ট্র বলতে এখানে রাষ্ট্রের সংজ্ঞা পৃথিবীর বিভিন্ন জায়গার ইনস্ট্যান্স আমরা টেনে দিয়েছি। এই জন্যই রাষ্ট্রের সংজ্ঞার মধ্যে জুডিশিয়ারিকে রাখা নাই, বিকজ সমস্ত মামলাগুলো আপনারা দেখবেন হয় রাষ্ট্র বনাম অথবা রাষ্ট্র আরেকজনকে সু করে, সুড এবং ক্যান বি সুড কথাটা লেখা আছে। তো এইখানে যদি রাষ্ট্র নিজে বিচার বিভাগ হয় তাহলে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে, রাষ্ট্র বনাম জুডিশিয়ারি হয়ে যাবে তখন।